এরে যুবক, তুমি যে ঘরের দরজাটা লাগাইয়া গুনাহের কাজ করো, একটু কি চিন্তা করো না? আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আছে লালাই। এরে আল্লাহর গোলাম, তুমি যে পাহাড়ের গুহার মধ্যে লুকাইয়া গুনাহ করবা, সেখানেও তো আমার মালিক। বন্ধু বান্ধবের আড্ডায় গুনাহ করো, সেখানেও আমার আল্লাহ। সব জায়গায় আমার মালিক, আমার আল্লাহ। সব জায়গায় আমার মালিক, আমার আল্লাহ। সব জায়গায় আমার আল্লাহ। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাইবি ওদিকে আমার আল্লাহ। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেদিকেই থাকো না কেন, সেদিকেই আমার আল্লাহ। এরে আল্লাহর গোলাম, আর সামনে আগাইতে পারবো না। এরে আল্লাহর গোলাম, লম্বা সময় হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ইউসুফ নবীর সামনে সব রাস্তা খোলা, কিন্তু ইউসুফ নবী না গুনার দিকে পা বাড়ায় নাই। কারণ আমার আল্লাহ আমার দিকে তাকাইয়াছে। আমার আল্লাহ তাআলা এমন একটা সেকেন্ড নাই, এমন একটা সময় নাই যেই সময়টা আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকাইয়া লাই। সব সময় আল্লাহ আমাকে দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার দিকে আমার মালিক আল্লাহ উৎপেতে তাকাইয়া আছেন। বান্দা যত গুনাহ করো, আমার আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবি না। আমার আল্লাহর কাছ থেকে আড়াল হওয়ার সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কয়দিন? এই দুনিয়া কিছুই না, অন্ধকার কবর তোর আপন। মনে করতেছো বাড়ি তোর আপন, টাকা তোর আপন, গাড়ি তোর আপন। এরে আল্লাহর গোলাম, না না, টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার কিছুই আপন না। একমাত্র আপন, জোরে বলেন একমাত্র কে? একমাত্র আপন আমার মালিক। আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, আমার মালিককে আপন বানাইয়া কবরে যাও। এরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর সাথে মহব্বতটা লাগাও। এরে যুবক, এখনো নামাজ ধরতে পারো নাই। আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে এখনো আসে না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন রে যুবক, এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোর দিলটা কাঁপবে। তাকাইয়া দেখো না, কত যুবকের লাশ, রাস্তায় যুবকের লাশ, আগুনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি? এই দুনিয়া কিছুই না। রং তামাশায় জীবন কাটাইয়া দিও না রে যুবক। আল্লাহর সাথে মহব্বতটা লাগাও, আল্লাহর ঘরের সাথে 5 ওয়াক্ত নামাজি হইয়া আল্লাহর বান্দা কবরে যাও। আমার মালিকের দেওয়া আমানত, আমার মালিক আজিজে মিসর, তার একজন আমানত হলেন আপনি। আপনার সাথে খারাপ আচরণ করা যাবে না। না না, আমি এই কাজ করতে পারবো না। এরি আল্লাহর গোলাম যখন রাজি হলো না, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের সমস্ত দরজা লাগাইয়া দিল। এবার বলে ক্বালাত হাইতা লাক, আসো ও ইউসুফ, আসো, আমার সাথে তোমার মনের বাসনাটা পূরণ করে নাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যারে দামি বানাইবেন, যারে নবী বানাইবেন, তিনি তো আর এমনিতে নবী হবে না।
নবীদের দ্বারা তো এত মারাত্মক গুনাহ হতে পারে না, কারণ নবীরা মাসুম। নবীর দ্বারা এত গুনাহ, এত বড় গুনাহ হবে না। নবী ইউসুফ নবীকে যখন ডাকে আসো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। ও যুবক, যখন তোমার সামনে গুনাহ চলে আসবে, তুমি তখন এই আয়াতটা তেলাওয়াত করবা, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করি, মাআযাল্লাহ। যেমন আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরে নবীর আশিক উম্মতের দল, ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চাইয়া, ইউসুফ নবী এবার একটা দিলেন দৌড়, সমস্ত দরজা লাগানো। ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করিয়া যখন দিলেন একটা দৌড়, আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তাআলার উপর ভরসা করিয়া যখন ইউসুফ নবী দিলেন দৌড়, সাথে সাথে আল্লাহ তাআলা সব দরজা, আল্লাহ তাআলা একটা একটা দরজা, সব দরজা খুলিয়া দিয়েছে। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, কি জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, সুরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, ইউসুফ পয়গম্বর যখন ইউসুফ পয়গম্বরকে যখন ধোঁকা দিল, এরে আল্লাহর গোলাম ইউসুফ পয়গম্বরকে ধোঁকা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানাবি। আল্লাহ বলেন শয়তান জুলাইখাকে যেমন ধোঁকা দেয়, এই ধোঁকা আল্লাহ তাআলা না চাইলে ইউসুফকেও দিয়া দিত। বুঝা গেল কোনো কারণে দেয় নাই, কোনো একটা কারণে ইউসুফ ধোঁকার মধ্যে পড়তেন, আল্লাহ তাআলা ফালান নাই। কি কারণ?
আল্লাহ তাআলা বলেন লাউলা আর বুরহান রাব্বি, যদি আল্লাহর কোনো দলিল না দেখতো, আল্লাহর কোনো প্রমাণ না দেখতো, ইউসুফ নবীও ধোকার মধ্যে পড়ে যাইতো। এরে আল্লাহর বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন কি বুরহান, আল্লাহর পক্ষ থেকে কি বুরহান দেখেছেন, কি প্রমাণ দেখেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন যখন পয়গম্বর ইউসুফকে যখন ধোঁকা দেয়, ওই সময় আল্লাহ তাআলা ইয়াকুব নবী, তার মানে তার বাবাকে, তার বাবা তো আসে নাই, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ইয়াকুবের আকৃতি ধরাইয়া আল্লাহ পাঠাইয়া দেন। আর ওই ইয়াকুব বাবা বলতেছে, ও ইউসুফ সাবধান, ও ইউসুফ সাবধান, আল্লাহর নাফরমানির দিকে পা বাড়াইও না। ওরে ইউসুফ সাবধান, আল্লাহর নাফরমানির দিকে পা বাড়াইও না, কারণ আল্লাহ তাআলা তোরে বানাইবে বড় দামি। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, তুমি যে ঘরের দরজাটা লাগাইয়া গুনাহের কাজ করো, একটু কি চিন্তা করো না? আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আছে লালাই। এরে আল্লাহর গোলাম, তুমি যে পাহাড়ের গুহার মধ্যে লুকাইয়া গুনাহ করবা, সেখানেও তো আমার মালিক। বন্ধু বান্ধবের আড্ডায় গুনাহ করো, সেখানেও আমার আল্লাহ। সব জায়গায় আমার মালিক আমার আল্লাহ, সব জায়গায় আমার মালিক আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবি ওদিকে আমার আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেদিকেই থাকো না কেন সেদিকেই আমার আল্লাহ। এরে আল্লাহর গোলাম, আর সামনে আগাইতে পারবো না। এরে আল্লাহর গোলাম, লম্বা সময় হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ইউসুফ নবীর সামনে সব রাস্তা খোলা, কিন্তু ইউসুফ নবী না গুনার দিকে পা বাড়ায় না, কারণ আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আমার আল্লাহ তাআলা এমন একটা সেকেন্ড নাই, এমন একটা সময় নাই যেই সময়টা আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকাইয়া লাই। সব সময় আল্লাহ আমাকে দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার দিকে আমার মালিক আল্লাহ উৎপেতে তাকাইয়া আছেন। বান্দা যত গুনাহ করো, আমার আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবিলা, আমার আল্লাহর কাছ থেকে আড়াল হওয়ার সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কয়দিন, এই দুনিয়া কিছুই না, অন্ধকার কবর তোর আপন। মনে করতেছো বাড়ি তোর আপন, টাকা তোর আপন, গাড়ি তোর আপন। এরে আল্লাহর গোলাম, না না, টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার কিছুই আপন না। একমাত্র আপন, জোরে বলেন একমাত্র কে? একমাত্র আপন আমার মালিক। আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, আমার মালিককে আপন বানাইয়া কবরে যাও। এরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর সাথে মহব্বতটা লাগাও। এরে যুবক, এখনো নামাজ ধরতে পারো নাই, আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে এখনো আসে না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন রে যুবক,
এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোর দিলটা কাঁপবে। তাকাইয়া দেখো না, কত যুবকের লাশ, রাস্তায় যুবকের লাশ, আগুনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি? এই দুনিয়া কিছুই না। রং তামাশায় জীবন কাটাইয়া দিও না রে যুবক। আল্লাহর সাথে মহাব্বতটা লাগাও, আল্লাহর ঘরের সাথে 5 ওয়াক্ত নামাজি হইয়া আল্লাহর বান্দা কবরে যাও। এরে আল্লাহর গোলাম, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আরশ আজিমের নিচে তোমারে ছায়া দিবে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়া রাখতে পারো না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবারে বান্দা? দুনিয়ার বেতের বাড়ি সহ্য করতে পারো না, ওই কবরে জাহান্নামের শাস্তি। আমার নবী বলেন, তাখতালিফু আজলাউহু, একটা পাজরের হাড় অন্য পাজরের সাথে মিশিয়া যাবে। নবী এইভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের সাথে মিলাইয়া বলে, এরে আল্লাহর যুবক, ও উম্মতের দল, পাজরের হাড়গুলো এক পাশের পাজরের হাড় আর এক পাশের সাথে মিশিয়া যাবে। এরে আল্লাহর বান্দা, ওই সময় বাঁচার কোনো রাস্তা হবে না, বাঁচার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ তাআলা ছাড়া দয়ার মালিক আর কেউ হবে না রে বান্দা। আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও। আল্লাহ তাআলাকে কষ্ট দিবা না, মা আল্লাহর হুকুম অমান্য করবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। কে কে রাজি আছো আল্লাহর জন্য? দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, হাতগুলো কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, হাসরের ময়দানে মালিক, আয় আল্লাহ, আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও। মরণ পর্যন্ত ঈমানের পথে রাখিও। আয় আল্লাহ, তুমি সুন্নতের উপর রাখিও, সুন্নতের উপর মরণ দিও। আমিন।